আপনি বাংলাদেশী, এখানে আপনার পালাচ্ছেন কেন? মানে আপনি পালাচ্ছেন কেন? দর্শক, কিছু গদি মিডিয়া তারা নিজেদেরকে নির্বাচন কমিশনার ভাবছে বা স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক ভেবে নিচ্ছে। তারা এক একটা ভোটারের কাছে যাচ্ছে, গরিব এলাকায় বস্তিতে গিয়ে বলছে তুমি বাংলাদেশি, তুমি কাগজ দেখাও। মিডিয়াকে কে অধিকার দিয়েছে কাগজ দেখার? মিডিয়াকে কে অধিকার দিয়েছে? দর্শক, আপনাদেরকে বলছি, মিডিয়াকে কাগজ দেখাবেন না। মিডিয়াকে ঘুরিয়ে প্রশ্ন করুন, আপনার কাগজটা আমাদেরকে আগে দেখান। আপনি কিসের ভিত্তিতে আমাদেরকে বাংলাদেশি বলছেন? আপনিও তো বাংলাদেশি হতে পারেন, আপনিও তো পাকিস্তানের এজেন্ট হতে পারেন, আপনিও তো আফগানিস্তানের এজেন্ট হতে পারেন, আপনিও তো বাংলাদেশের এজেন্ট হতে পারেন, আপনিও তো রোহিঙ্গার এজেন্ট হতে পারেন। আপনার কাগজটা আগে দেখান। তাদেরকে ধরুন, বেঁধে রাখুন। মহিলা সাংবাদিক হলে মহিলারা বেঁধে রাখুন, পুরুষ হলে পুরুষরা ধরে বেঁধে রাখুন। পুরুষ সাংবাদিকদেরকে গাছে বেঁধে রাখুন, দরকার পড়ে হালকা একটু ক্যাপসুল দিয়ে দিন, তারপরে পুলিশের হাতে তুলে দিন। আপনার ডকুমেন্টস কাগজ দেখার অধিকার সরকারের আছে, স্বরাষ্ট্র দপ্তরের আছে, নির্বাচন কমিশন দেখতে পারে। এই মিডিয়ারা কারা? মিডিয়ারা, এই 2 টাকার মিডিয়ারা, এদের অধিকার কে দিল? এদের এত দুঃসাহস হয় কি করে সাধারণ গরিব মানুষের কাগজ দেখতে চাওয়ার? দর্শক, এই ভিডিওটা দেখুন, আর যেখানেই আপনার কাছে কাগজ চাইবে আপনি প্রশ্ন করুন, আপনার কাগজ আগে দেখান, আপনি কোথা থেকে আসছেন আগে দেখান, আপনার 2002 এর ভোটার লিস্টে নাম আছে তো আগে আপনি দেখান, তারপরে আমার দেখবেন। আপনার সাহস হয় কি করে আমার কাগজ দেখার, কাগজ দেখতে চাওয়ার? কাগজ দেখবে সরকার, আপনি কাগজ দেখাবেন না। এই সমস্ত গদি মিডিয়াকে ধরুন, এক হালকা করে ক্যালপল দিন, একটু দিন, তারপরে পুলিশের হাতে তুলে দিন। মিডিয়াকে কেউ অধিকার দেয়নি যে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ বলে সে যা খুশি করবে। যার যেটা কাজ সেটা করুক। মিডিয়ার কাজ খবর করা, খবর তুলে ধরা, কাগজ দেখাটা মিডিয়ার কাজ নয়। দর্শক, এই ভিডিওটা দেখুন, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুলনা থেকে এসেছেন না চট্টগ্রাম থেকে এসেছেন? কে পাঠিয়েছে? কি অধিকারে এসেছেন? কিসের কাগজ দেখতে চাইছেন? আমরা বাংলাদেশি কিনা সেটা প্রমাণ। ঠিক একদম এভাবেই প্রশ্নটা করবেন, এভাবেই কলারটা ধরবেন। যদি ছেলে হয়, পুরুষ হয়, পুরুষরা কলারটা ধরবেন, আর যদি মহিলা হয় গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন। কি হলো দাঁড়িয়ে যান, দৌড়াচ্ছেন কেন? দাঁড়িয়ে যান। কোথাও দৌড়াচ্ছেন? কেন দৌড়াচ্ছেন? কাকে দেখে দৌড়াচ্ছেন? মিডিয়াকে দেখে কেন? মিডিয়া আপনার কাছে কাগজ চাইছে, আপনি ঘুরে দাঁড়াতে পারছেন না, আপনি জবাব দিতে পারছেন না। মিডিয়াকে কে এখতিয়ার দিয়েছে আপনার কাগজ দেখার? হ্যাঁ, আমি এখন যে চ্যানেলে এই যে ভিডিওটা পাবলিশ হয়েছে, যে চ্যানেলে ভিডিওটা দেখছেন, এটা একটা ডিজিটাল সংবাদ মাধ্যম চ্যানেল। আমরাও সাংবাদিকতা করি। কোনো সংবিধান কোনো রকম ভাবেই মিডিয়াকে বা সংবাদ মাধ্যমকে বা ডিজিটাল সংবাদ মাধ্যমকে কোনোদিন কোনো রকম কোনো অধিকার, কোনো এখতিয়ার দেয়নি যে আপনার ডকুমেন্টস চেক করবে, আপনার কাগজ চেক করবে, আপনার নাগরিকত্ব যাচাই করবে। যদি নাগরিকত্ব যাচাই করতে হয়, এসআইআর এর যদি কাগজ দেখতে হয়, নির্বাচন কমিশন দেখবে। যদি সিএ তে আবেদন করানোর জন্য সিএ এর কাগজ দেখতে হয়, স্বরাষ্ট্র মন্ত্রক দেখবে। আর যদি এনআরসির কাগজ দেখাতে হয়, আপনি দেখাবেন ট্রাইব্যুনালকে, বা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আপনি দেখাবেন পশ্চিমবাংলার সরকারকে, আপনি দেখাবেন। মিডিয়াকে কেন দেখাবেন? ভয় খাচ্ছেন কেন? পালিয়ে যাচ্ছেন কেন? কাকে দেখে পালাচ্ছেন? কি করবে? আপনার পাড়ায় যখন আসবে, আপনাকে শিখিয়ে রাখছি, আমরা শিখিয়ে রাখছি, পাড়ায় যখন আসবে বাঁধবেন, বেঁধে রাখবেন। এদেরকে কে অধিকার দিয়েছে? হ্যাঁ, ওই 2 পয়সার ইউটিউবার গুলোকে বলছি, মহুয়ামৈত কথায় 2 পয়সার ইউটিউবার আপনারা 2 পয়সার চ্যানেল গুলোকে বলছি, কে এখতিয়ার দিয়েছে তোদেরকে? তোরা সভ্য ভাষার মানুষ নয়, তোরা অভদ্র। তোদের সঙ্গে অভদ্রভাবেই কথা বলতে হবে। তোরা ভদ্রতা জানিস না। সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষ, তাদের সামনে জিজ্ঞাসা করছিস কে বাংলাদেশি? তোদেরকে কে এখতিয়ারটা দিয়েছে?
কে এই অধিকার দিয়েছে? কোন সংবিধান তোদেরকে এই অধিকার দিয়েছে? কে পাঠিয়েছে তোদেরকে? গরিব মানুষের বস্তিতে, কলোনিতে কে কোথায় থাকে আপনি যে তার কাগজ চেক করছেন? আপনার ক্ষমতা আছে? আপনি বহুতল আবাসনে যান, আপনি কোনো ফ্ল্যাটে যান, আপনি যে কোনো রকম সম্ভাব্য যে সমস্ত এরিয়া সেখানে গিয়ে আপনি করুন। আপনার ক্ষমতা আছে? নেই। নির্বাচন কমিশন আপনাকে পাঠিয়েছে, নির্বাচন কমিশন আপনাকে বলেছে যে আপনি কাগজ দেখুন, কোন এক্টের আপনি কাগজ দেখছেন। আর সাধারণ মানুষকে আপনাদেরকে বলছি, আপনারা ভয়ে কেন পালাচ্ছেন? কি কারণে? এদেরকে না যখন দেখবেন বেঁধে রাখবেন, গাছে বেঁধে রাখবেন। বাংলাদেশি খুঁজতে বেরিয়েছে, বাংলাদেশি চিহ্নিত করার দায়িত্ব সরকারের। এসআইআর যে সমস্ত কাগজপত্র চাওয়া হচ্ছে, এসআইআর এর ক্ষেত্রে নির্বাচন কমিশনকে দেবেন। আপনারা ভয় পালিয়ে যাচ্ছেন কেন? দৌড় দৌড়াচ্ছেন। যখন আসবে আপনার সামনে বুমটা নিয়ে, যখন ধরবে না, বুমটাকে ধরে একটা কাঁচায় মেরে দেবেন। বুঝতে পেরেছেন তো? আপনাকে যখন জিজ্ঞাসা করবে এমনি ভদ্রভাবে কথা বলবেন। যখন জিজ্ঞাসা করবে নাগরিকত্ব, আপনি কোন দেশের নাগরিক, এই এখতিয়ার সংবাদ মাধ্যমকে কোন রকম ভাবেই কোন সরকার, নির্বাচন কমিশন, গভর্নমেন্ট কেউ দেয়নি। অতএব ভয় খাবেন না, এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। যখন আপনাদের পাড়ায়, গ্রামে, মহল্লায় আসবে, যখন আপনাদের জিজ্ঞাসা করে বাংলাদেশি কিনা, যখন আপনাদের জিজ্ঞাসা করে আপনারা কোন দেশ থেকে এসেছেন, প্রথমে ক্যামেরাম্যানকে ধরবেন, আপনারা ক্যামেরা চালু করবেন। এদেরকে কিছু বলার দরকার নেই, আপনারা ক্যামেরা চালু করবেন, কলারটা ধরবেন। মহিলারা হল, যদি কোনো মহিলা রিপোর্টার থাকে, মহিলাদেরকে সামনে আনবেন, কলারটা ধরবেন, ধরে গাছে বাঁধবেন। তোর কাগজ দেখা, তোর কাগজ দেখা, তুই বাংলাদেশ থেকে এসেছিস কিনা, তুই মায়ানমার থেকে এসেছিস কিনা, তুই আফগানিস্তান থেকে এসেছিস কিনা, পাকিস্তান থেকে এসেছিস কিনা, তোর কাগজ আগে দেখা, তারপরে আমরা কাগজ দেখাবো। কাগজ দেখার তুই কে? বেঁধে রাখবেন, গাছের সঙ্গে বাঁধবেন, পোস্টের সঙ্গে বাঁধবেন। আমরাও ডিজিটাল সংবাদ মাধ্যমে কাজ করি, ভিউ এর জন্য, ভিউ পাওয়ার জন্য সাধারণ মানুষকে বিপাকে ফেলি না। বেঁধে রেখে থানায় ফোন করবেন, পুলিশ এলে পুলিশকে বলবেন এরা জবাব দিক আগে যে এদেরকে কে পাঠিয়েছে, কোন অধিকারে এরা আমাদের নাগরিকত্ব যাচাই করতে চাইছে, কোন অধিকারে এরা আমাদের কাছে প্রশ্ন করছে যে আপনি কোন দেশের নাগরিক। বেঁধে রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের সামনে এদেরকে প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন? ভয় খাবেন না, পুলিশের হাতে তুলে দেবেন, মোটে ভয় খাবেন না। গেলেই তা করুন, জনমত গড়ে তুলুন, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা ভয় পালিয়ে যাচ্ছেন, ওরা মনে করছে আমরা খুব বাহাদুরি কাজ করছি। বুঝতে পারছেন? আর এটা নিয়ে ওরা ভিউ কামাচ্ছে, ফেসবুকে, ইউটিউবে ভিউ কামাচ্ছে। বুঝতে পারছেন? বাংলাদেশে আপনি কোন কোথা থেকে এসেছেন? খুলনা থেকে এসেছেন না চট্টগ্রাম থেকে এসেছেন? কে পাঠিয়েছে আপনাকে? কে পাঠিয়েছে? কি অধিকারে এসেছেন? কিসের কাগজ দেখতে চাইছেন? আমরা বাংলাদেশি কিনা সেটা প্রমাণ। ঠিক, একদম এভাবেই প্রশ্নটা করবেন, এভাবেই কলারটা ধরবেন। যদি ছেলে হয়, পুরুষ হয়, পুরুষরা কলারটা ধরবেন। আর যদি মহিলা হয়, গ্রামের মহিলাদেরকে দিয়ে এইভাবেই কলারটা ধরাবেন। কলারটা ধরিয়ে তাকে প্রশ্ন করবেন, এইভাবে কলারটা ধরে তাকে প্রশ্ন করবেন কে পাঠিয়েছে, কোন অধিকারে আপনি আমার কাগজ দেখতে চাইছেন, কে এখতিয়ার দিয়েছে। আপনাকে নির্বাচন কমিশন পাঠিয়েছে। গাছে বেঁধে রাখবেন, পোস্টে বেঁধে রাখবেন, একদম পোস্টে বেঁধে পুলিশকে খবর দেবেন। হ্যাঁ, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা সাধারণ মানুষকে সচেতন করার জন্য। আমি গর্বিত, আমিও একজন সাংবাদিক, ডিজিটাল মিডিয়ার সাংবাদিক। আমাদের অধিকার নেই কারোর বাড়ি বাড়ি গিয়ে তাদের পেপার চেক করার। অধিকার আছে শুধুমাত্র তাদের, নির্বাচন কমিশনারের। তারাই খুঁজবে কে বাংলাদেশি, কে এই দেশির। তাহলে কোনো ডিজিটাল মিডিয়ার কিন্তু অধিকার নেই। আপনার বাড়িতেও যদি কোনো গদি মিডিয়া যায়, তাদের ধরে রাখুন, ধরে বেঁধে রাখুন এবং প্রতিবাদ করুন। ঠিক এইভাবেই প্রতিবাদ করুন এবং আপনাদের নিকটবর্তী থানায় খবর দিন, ফোন করুন, থানায় তুলে দিন এবং অযথা আতঙ্কিত হবেন না। তাই এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন।